নিউমোনিয়া শীতকালে শিশুদের জন্য এক নীরব ঘাতক। বাংলাদেশে প্রতি বছর 5 বছরের কম বয়সী 24,000 শিশু মারা যাচ্ছে। সময়মতো চিকিৎসা না নেওয়া প্রধান কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আরও দেখুন নওশিন জাহান তাসমিয়ার রিপোর্টে। নিউমোনিয়া শিশুদের জন্য শীতকালে সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকিগুলোর একটু অবহেলা কিংবা অসচেতনতা একটি শিশুর জীবনকে বিপন্ন করে তুলতে পারে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022 তথ্য মতে দেশে প্রতি বছর 1 থেকে 5 বছর বয়সী 1 লাখ শিশু সংক্রামক রোগে মারা যায়। এর মধ্যে 24,000 শিশুই নিউমোনিয়ায় মারা যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশে এই মৃত্যুর হার যেখানে 14%, সেখানে বাংলাদেশে তা বেড়ে দাঁড়িয়েছে 24%। চিকিৎসকরা বলছেন শীতকালে শিশুদের বিশেষ যত্ন ও খেয়াল রাখতে হবে। এর সাথে সময় মতো টিকা গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশে যে লেটেস্ট হিসাব রয়েছে 2021 সালের, সেখানে দেখা গিয়েছে যে বাংলাদেশে গড়ে প্রতি বছর প্রায় 24,000 শিশু নিউমোনিয়াতে মারা যায়। এবং দুঃখজনক হলো এই 24,000 শিশুই এই মৃত্যু আমরা ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারি। তো নিউমোনিয়ার বাংলাদেশে 2টা ভ্যাকসিন রয়েছে, যেটা একটা 2009 সালে, একটা 2015 সালে শুরু হয়েছে, হিপ ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন। এই 2টা ভ্যাকসিন দিয়ে আমরা নিউমোনিয়ার অনেকাংশে মৃত্যু কমিয়েছি। 1990 সালে বাংলাদেশে নিউমোনিয়ার মৃত্যু হার ছিল প্রায় লক্ষাধিক। সেখান থেকে আমরা 24,000-এ নেমে এসেছি, মানে 3 ভাগের 2 ভাগই কিন্তু কমে গেছে। এখন কমাতে হলে আমাদেরকে অনেকগুলি জিনিসকে অ্যাড্রেস করতে হবে, যেরকম পুষ্টি। যদি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডেড বাচ্চা হয় তাদের ক্ষেত্রে নিউমোনিয়ায় মৃত্যু ঝুঁকি অনেক কম। যারা অপুষ্টিতে ভুগে তাদের ক্ষেত্রে নিউমোনিয়ায় মৃত্যু ঝুঁকি অনেক বেশি। অভিভাবকদের পরামর্শ হচ্ছে আপনার একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই তার নিউমোনিয়ার নিয়ে চিন্তা করতে হবে। সেই লক্ষ্যে আমরা বাবা মাকে উদ্বুদ্ধ করব যাতে তার বাচ্চাটা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিংয়ে থাকে। এর সাথে সাথে আমরা জন্মের পরে টিকা শুরু করে দেব। নিউমোনিয়ায় এই উচ্চমাত্রায় মৃত্যুর হার কমাতে বিশেষজ্ঞরা দিচ্ছে নানা তথ্যপাত্য। ঘরের বায়ুর মান উন্নত করলে অর্ধেক মৃত্যুর হার ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে 21% মৃত্যুর হার কমায়। আর জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে শিশুর মৃত্যু ঝুঁকি 15% কমানো সম্ভব। একটা আবহাওয়া যখন চেঞ্জ হয় তখন অধিকাংশ, বিশেষ করে এরা শুধুমাত্র বাচ্চারা না, বড়রাও সাধারণত এই রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনে ভোগে, যেটাকে এআরআই বলি। লক্ষণের ভিতরে থাকবে যে বাচ্চার জ্বর থাকবে, জ্বরের সাথে তার কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়া নিয়ে শুরু হবে, জ্বর, কাশি। এবং যে রেসপিরেটরি রেট, একটা বাচ্চার রেসপিরেটরি রেট নর্মালি 0 থেকে 2 মাস পর্যন্ত থাকে 60-এর নিচেই, 2 মাস থেকে 1 বছর পর্যন্ত 50-এর নিচেই, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত সাধারণত 40-এর নিচে থাকে। তাহলে এই রেসপিরেটরি রেটটা প্রতি মিনিটে বেড়ে যাবে। যে বাচ্চাদের ডিফারেন্ট যে এজগুলো থাকে, এজ অনুসারে বেড়ে যাবে। তাছাড়া প্রতি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বুকের ছাতার নিচেই বসে যাবে, যে তার বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, এবং বুকের ভিতরতে এক ধরনের সাউন্ড আসবে, যেটা স্টার্টার বলে। তাছাড়া সে যা খাচ্ছে বমি করে দিবে, মানে খেতে পারবে না, অথবা নেতিয়ে যাবে, এই প্রবলেমগুলো। আর সিভিয়ার যে সাইনগুলো একটা বাচ্চা থাকে, যে জ্বরের পরিমাণটা অনেক বেশি, হাইপারথার্মিয়া থাকতে পারে, অথবা এই ইনবিটুইন টাইমের ভিতরে তার জ্বরের সাথে একটা খিঁচুনি হতে পারে, যে হয়ে গেলে তখন এটাকে ডেঞ্জার সাইন বলা হয়। এবং এই লক্ষণগুলো যদি পরিলক্ষিত হয়, অবশ্যই বাচ্চাটাকে হসপিটাল অথবা নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিউমোনিয়ার লক্ষণগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সঠিক পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, ETN বাংলা, ঢাকা।